কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ হত্যার রেশ না কাটতেই এবার উত্তরপ্রদেশে ধর্ষণ হত্যাকাণ্ডের ৯ দিন পর নার্সের মরদেহ উদ্ধার হলো। আর কলকাতার আর.জি. কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনায় হাসপাতালটির অধ্যক্ষ সহ বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মীকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতার ধর্ষণ হত্যাকাণ্ডে উত্তাল ভারত। জড়িতদের শাস্তির দাবিতে সরব সাধারণ জনতা থেকে শুরু করে বলিউড তারকারাও। প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই এবার সামনে এলো উত্তরপ্রদেশের নার্সকে ধর্ষণের পর হত্যার ঘটনা। গণমাধ্যম জানাচ্ছে, উত্তরাখণ্ডের একটি হাসপাতালে কাজ শেষে একটি ইলেকট্রনিক রিকশায় বাড়ির পথে যাত্রা করেন ওই নার্স। কিন্তু শেষ পর্যন্ত আর বাসায় ফেরেননি। বাসায় নিজের ১১ বছর বয়সী মেয়ের সঙ্গে থাকতেন তিনি। তার বোন থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এর ৯ দিন পর বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। এদিকে কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় শুক্রবার সারাদিন পশ্চিমবঙ্গ জুড়ে কর্মসূচি দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধীরা। ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছে বাম দল SUCI। এ সময় বিভিন্ন জায়গায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মাঠে নেমেছে বিজেপি। শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। দুপুরে শহরে বিভিন্ন জায়গায় রাস্তা রোকোর ডাক দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছেন রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেলা ৩টায় মিছিল করবেন তৃণমূল নেত্রী। এছাড়া ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। টুম্পা তরফদার, DBC নিউজ ডেস্ক।